হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট সিম্পল ব্লগ। তো বন্ধুরা, আজকে আবারও হাজির হয়ে গেলাম তোমাদের একটি নতুন জিনিস শেখানোর জন্য। আজকে হবে মোচার ঘন্ট। প্রথমে মোচাগুলোকে ঠিক এইভাবেই কুচি কুচি করে কেটে নিতে হবে। কেটে নিয়ে জলে ধুয়ে নিতে হবে এবং এর সাথে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে মটরের ডাল। তাই আগে থেকে মটরের ডাল কিন্তু ভিজিয়ে রাখতে ভুলবেন না। মোচাটাকে এবার জলের ভাপে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। যেরকমটা ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে সেদ্ধ করে নিতে হবে। মোচাটা সেদ্ধ করা হয়ে গেলে তারপরে কড়াই চাপিয়ে দিতে হবে এবং তাতে পরিমাণ মতন তেল দিতে হবে। তেলটা গরম হয়ে আসলে সেই তেলের ওপর দিতে হবে একটা চেরা কাঁচা লঙ্কা এবং অল্প কিছু মৌরি এবং দুটো তেজপাতা। আরেকটা কথা বলে দিই, এর সঙ্গে লাগবে কলাইয়ের ডাল। তো তেল গরম হয়ে আসলেই তার উপরে দিয়ে দিতে হবে কলাইয়ের ডাল। কলাইয়ের ডালটাকে একটু ভেজে নিয়ে তার পরপরই দিয়ে দিতে হবে পেঁয়াজ, রসুন, আদা এবং জিরে একসঙ্গে পেস্ট। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে কষানো অবস্থায় দিতে হবে পরিমাণ মতন লবণ, তারপরে দিতে হবে পরিমাণ মতন হলুদ, তারপরে দিতে হবে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য পরিমাণ মতন চিনি। মশলাটা যখন প্রায় অনেকটা কষানো হয়ে আসবে তারপরে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা মোচাটা। মোচাটাকে ভালো করে মশলাটার সাথে মেশাতে হবে। মোচাটা নাড়তে নাড়তে যখন অনেকটা মাখো মাখো হয়ে আসবে ঠিক সেই সময়ে যে মটরের ডাল ভিজিয়ে রাখা ছিল সেটা মিক্সচার মেশিনে পেস্ট করে ওই মোচার মধ্যে দিয়ে আবারও ভালো করে নাড়তে হবে। মনে রাখবেন, এই যে মোচার ঘন্টটা বানানো হচ্ছে, এইভাবে কেউ মোচার ঘন্ট বানিয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। মটরের ডাল দিয়ে মোচার ঘন্ট খেতে কিন্তু দারুণ লাগে। একবার এইভাবে বানিয়ে দেখবেন। তো আজকে রেসিপি মোচার ঘন্ট আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। তো এইভাবে মোচার ঘন্ট একদিন বাড়িতে রান্না করে দেখবেন, অবশ্যই কিন্তু ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও।